নমস্কার বন্ধুরা, বঙ্গরান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের কোফতা কারি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম সোয়াচাঙ্ক নিয়ে নিয়েছি ও একটি আলু স্লাইস করে কেটে সিদ্ধ হতে দেব। এখন আমি একটি মিক্সিং জারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। তাতে একটা টমেটো, 3 কোয়া রসুন, ও 2 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি। সামান্য নারকেল কুচি দিয়ে একসাথে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এদিকে আমার সোয়াবিন ও আলুও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা স্ট্রেনারে ছেঁকে নেব। এতে আমি 1 কাপ ঠান্ডা জল ঢেলে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে সোয়াচাঙ্কগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব একটা স্মুথ হবে না। এদিকে একটা বোলে সিদ্ধ করা আলুগুলো নিয়ে আমি সেই আলুগুলো হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। ওই স্ম্যাশ করা আলুর মধ্যে আমি এখন সোয়াবিনের পেস্টটা ঢেলে দিয়ে দেবো। এই মিশ্রণটিতে আমি এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ লবণ ও 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। একটু টাইট বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাও অ্যাড করতে পারেন। এখন এটা আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল গ্রিস করে নিয়ে ছোট ছোট কোফতার বল বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ আমি তেল গরম করে নিয়েছি ও তাতে একে একে কোফতার বলগুলো ছেড়ে দিচ্ছি। কোফতার বলগুলো খুব লাল লাল করে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার সবকটা কোফতার বলই ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন একটা প্যানে আমি তেল গরম করে তাতে তেজপাতা, জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি।
এতে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট করা মশলাটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি মিক্সিং জারের মশলা ধোয়া জলটুকু এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে যেতে হবে। তেল ছাড়ার পর আমি এখানে অ্যাড করব 2 চামচ টক দই। দইটা আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এখন খুব লো ফ্লেমে একটু নেড়েচেড়ে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। আমি জলটা দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে ফুটে উঠলে এতে আমি ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দেব এবং 2 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা খুলে নেওয়ার পর আর 1 মিনিট মতো রান্নাটা হতে দেব। এখন এতে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।